প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে বিরাট বড় নিয়োগ চালু হয়ে গেল ইসিআইএল এর তরফ থেকে, অর্থাৎ ইসিআইএল এর তরফ থেকে বিরাট বড় একটা নিয়োগ চালু হয়ে গেল। দীর্ঘ 5 বছর পর কিন্তু আবার পার্মানেন্ট পোস্টে কিন্তু নিয়োগ চালু হয়ে গেল। বিস্তারিত ভিডিওতে যাওয়ার আগে তোমাদের বলি, এই গভর্নমেন্ট সংক্রান্ত চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে থাকো, অর্থাৎ গভর্নমেন্ট সংক্রান্ত চাকরি সংক্রান্ত আপডেট কিন্তু এই চ্যানেলেই আমি প্রোভাইড করে থাকি। যাই হোক, তোমাদের ভিডিওটা শুরু করা যাক। ইসিআইএল তোমরা মাধ্যমিক পাস সাথে ডিপ্লোমা করা থাকলে তোমরা কিন্তু প্রত্যেকেই আবেদন করতে পারবে। মাধ্যমিক পাস অথবা ডিপ্লোমাও যদি সাথে করা থাকে। দেখো এখানে যে ইম্পর্টেন্ট ডেটসটা বলেছে, ঠিক আছে, অনলাইন রেজিস্ট্রেশন ডেট কিন্তু 16/5/2025, ঠিক আছে। লাস্ট ডেট কিন্তু অনলাইনে 5/6/2025, ঠিক আছে। এখানে কিন্তু তোমাদের ডাউনলোডিং হল টিকিট ফ্রম সিবিটি উইল বি, ঠিক আছে, হোস্টেড ওয়েবসাইট এটা, ঠিক আছে। তোমাদের কিন্তু বিভিন্ন পদে ইম্পর্টেন্ট ডেটসটা আমি আলোচনা করে দিলাম। এবার তোমাদের কোন পদে নিয়োগ করা হবে মাধ্যমিক পাশে, বা তোমরা যদি মাধ্যমিকের পাশাপাশি যদি ডিপ্লোমা করে থাকো। দেখো তোমাদের যে মেইনলি ব্যাপারটা, অ্যাপ্লাই কীভাবে করতে হবে। এলিজিবল ক্যান্ডিডেট ইনক্লুডিং ইন্টারন্যাশনাল এমপ্লয়িজ অনলাইনে সম্পূর্ণ আবেদনটা করতে হবে। আফটার কমপ্লিটিং অ্যাপ্লিকেশন ক্যান্ডিডেটস এগেইনস্ট জেনারেটেড অ্যাপ্লিকেশন নাম্বার রিটেড ফিউচার রেফারেন্স, তোমাদের অ্যাপ্লিকেশন সিস্টেমের জেনারেটেড নাম্বার দেওয়া হবে অনলাইনে, সেটা ফিউচার রেফারেন্স হিসেবে তোমাদের গণ্য করা হবে। ক্যান্ডিডেটস রিকোয়ার্ড, ঠিক আছে, উইল বি অ্যাভেলেবেল রেজিস্ট্রেশন, ঠিক আছে, সম্পূর্ণ অনলাইন প্রসেস হবে। এবং তোমাদের যে অ্যাপ্লিকেশন ফিসটা হবে, জেনারেল ক্যান্ডিডেট ইউআর ইডব্লিউএস ওবিসি যারা আছো তোমাদের জন্য 1000 টাকা লাগছে, আর বাদ বাকি যারা ইডব্লিউএস ক্যান্ডিডেট রয়েছে তোমাদের জন্য কোনো রকম চার্জেস বা কিছু লাগছে না। ইউআর ইডব্লিউএস ওবিসিদের জন্য কোনো রকম চার্জেস লাগছে না। যারা জেনারেল রয়েছে তোমাদের জন্য 1000 টাকা তোমাদের চার্জেস লাগছে। ক্লিয়ারলি বোঝাতে পারলাম? আচ্ছা, তোমাদের কিন্তু নো রিফান্ডেবল অ্যাপ্লিকেশন ফি 1000 রিকোয়ার্ড পেইড বাই দ্য ক্যান্ডিডেটস টাইম। দেখো এখানে কিন্তু কোনো রকম রিফান্ড পাওয়া যাবে না। তোমরা যেটা তোমাদের টাকা দেওয়ার পর তোমরা পেমেন্টটা কিন্তু এখানে ক্লিয়ারলি তোমরা পাবে না তোমরা যদি পরীক্ষায় বসো। আচ্ছা, তোমাদের কিন্তু আমি ডেসক্রিপশানে ওয়েবসাইট দিয়ে দেবো তোমাদের আবেদন করার জন্য। দেখো এখানে যেটা বলছে জেনারেল কন্ডিশান যেগুলো লাগবে তোমাদের জেনারেল কন্ডিশানের মধ্যে, দেখো এগুলো দেখো বিভিন্ন ক্রাইটেরিয়া চেয়েছে। দেখো এখানে সম্পূর্ণ হচ্ছে, এখানে বলছে যেটা সিলেক্টেড ক্যান্ডিডেটস ক্যান বি পোস্টেড অ্যাক্রস ইন্ডিয়া। সম্পূর্ণ তোমরা কিন্তু প্রত্যেক অল ওভার ইন্ডিয়াতে যেখান থেকে দেখো, আসাম হোক, ত্রিপুরা হোক, বা ওয়েস্ট বেঙ্গল হোক, কলকাতা হোক, তোমরা প্রত্যেকেই যে যেখান থেকে সেন্টারিংটা পেয়ে যাবে, মানে নিজ নিজ রাজ্যে পোস্টিংটা পেয়ে যাবে। ক্লিয়ারলি বোঝাতে পারলাম? তোমাদের কিন্তু ফর এই যে ক্যান্ডিডেটস অ্যাডভাইস ভিজিট, এই যে তোমাদের হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট দিয়ে দিলাম। আচ্ছা, তোমরা ত্রিপুরা থেকে যারা যারা ভিডিও দেখছো, আসাম থেকে যারা যারা ভিডিওটা দেখছো, অবশ্যই তোমরা কিন্তু আবেদন করতে পারবে, ঠিক আছে। তোমাদের কিন্তু আমি দেখিয়েও দিচ্ছি কোথায় কোথায় আবেদন করে যাবে। এবার কী কী পোস্টে আবেদন করা যাবে সেটা একটু দেখে নেওয়া যাক। তোমাদের দেখো পোস্ট আছে গ্রাজুয়েট ইঞ্জিনিয়ার ট্রেন জিইটি। দেখো এখানে যে বলছে যেটা ইলেকট্রনিক্স আছে, ঠিক আছে, ইলেকট্রনিক্স আছে, কমিউনিকেশান আছে, নাম্বার 34টা ভ্যাকান্সি আছে এখানে, ঠিক আছে। E&I আছে, ইনস্ট্রুমেন্টস আছে 2টো ভ্যাকান্সি, সিএসসি ইনফরমেশন টেকনোলজিতে 18টা ভ্যাকান্সি নেওয়া হচ্ছে। মেকানিক্যালের জন্য কিন্তু 16টা ভ্যাকান্সি, মেকানিক্যালের জন্য ইলেকট্রিক্যালের জন্য 5টি, সিভিলের জন্য 3টি এবং কেমিক্যালের জন্য 2টি। টোটাল 80টা পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে। স্যালারি কিন্তু পে লেভেল দেখতে পাচ্ছি 40,000 থেকে স্টার্টিং স্যালারি 1,40,000 পর্যন্ত তোমরা স্যালারিটা পেয়ে যাবে। ক্লিয়ার বলতে পারলাম? আচ্ছা, তোমাদের এখানে দেখো তোমরা সিটি, তোমরা যে সিটি থেকে তোমরা আবেদন করতে পারবে, ব্যাঙ্গালোর থেকে যারা আছে তোমরা আবেদন করতে পারবে, চেন্নাই, হায়দ্রাবাদ, মুম্বাই, নিউ দিল্লি, কলকাতা, এবং তার পাশাপাশি কিন্তু আসাম, ত্রিপুরা থেকে আমার ভিডিওটা যারা দেখছো তোমরা কিন্তু অল ওভার ইন্ডিয়াতে, ওয়েস্ট বেঙ্গলে কিন্তু এই সমস্ত জেলায় কিন্তু আবেদন করতে পারবে, ঠিক আছে। আসাম, ত্রিপুরা থেকে যারা দেখছো তোমরা কলকাতায় এসে আবেদন করতে পারবে, নিজেরা পোস্টিং পেয়ে যাবে, ঠিক আছে। এই হচ্ছে মেন ভিডিওটা, ঠিক আছে। তোমাদের আশা করছি ক্লিয়ার বোঝা যাবে। দেখো ওপরে লেগেছে দ্য উইথ সিবিটি পার্সোনাল ইন্টারভিউ, তোমাদের ইন্টারভিউ হবে, ঠিক আছে। এখানে যেটা বলা যায় 50% মার্কস কিন্তু লাগবে, এবং সিলেকশানের জন্য 60% মার্কস অবশ্যই লাগছে। ক্লিয়ার তো বললাম? আচ্ছা, তোমাদের এই জিনিসটা তোমরা কিন্তু নেগেটিভ মার্কিং থাকবে 4টির মধ্যে যদি 4টি ভুল করো তোমরা কিন্তু 1 নাম্বার করে কেটে নেওয়া হবে, ঠিক আছে। SC ST PWD ক্যান্ডিডেট, ঠিক আছে, গভর্নমেন্ট লাইন টাইম PWD ক্যান্ডিডেট। দেখো পোস্ট জিইটি নাম্বার অফ 80, ইউআরদের জন্য 38টি, ইডব্লিউএসের জন্য 8টি, ওবিসি যারা ক্যান্ডিডেট বিলং করছো 22টি পোস্ট থাকছে, এসসিদের জন্য 10টি, এসটিদের জন্য 2টি। এই হচ্ছে তোমাদের টোটাল লিস্টটা, ঠিক আছে। তোমাদের যেভাবে আবেদন করবে এবং তোমাদের জন্য যে পোস্টগুলো তো তোমাদের ফাঁকা পাবে।
হবে। ক্লিয়ারলি বুঝতে পারলাম? আচ্ছা, এবার মেনলি লাস্ট বিষয় একটা আলোচনা করবো, সেটাও একটু দেখে নেবে। তোমাদের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও ছিল, ঠিক আছে? যারা চ্যানেল নতুন আছো, 23 জেলা থেকে কোথায় কোথায় ভিডিওটা দেখছো অবশ্যই জানিও, এবং তোমাদের যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাতে বলো না, দাদা আমি এই জায়গায় বুঝতে পারিনি। আচ্ছা, এবার তোমাদের যে জিনিসটা বলবো সেটা হচ্ছে, এটা ভাইটাল বিষয়, তোমরা কিন্তু ভিডিওটাকে প্রচুর প্রচুর শেয়ার করে দিও, শেয়ার করার অনুরোধ রইল। আর চ্যানেলে যারা নতুন আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো। আর এই বিষয় সম্পর্কে কিন্তু যদি কোনো এনি ডাউট, যদি কারোর ডাউট থেকে থাকে অবশ্যই কিন্তু আমাকে জানিও। এই ছিল মূল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো। আমার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই। অবশ্যই ভিডিওটাকে অত্যাধিক গ্রুপে শেয়ার করে দিও। টাটা, আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, টাটা বাই বাই, সি ইউ।